দেখছি একটু আগে আবু বকরের প্রশংসা করলা, উমরের প্রশংসা করলা, আলী উসমানের প্রশংসা করলা, এখন আবার আমাদের সামনে আইসা আমরা লাত উজ্জার প্রশংসা করো, বিষয় কি? তখন ওই মুনাফিক জবাব দিছেন, আসলে ওদেরকে ফাম দিছি, ফাম, ওদেরকে বুকা বানাইছি, ওরা বুকা, ওরা নির্বোধ, ওরা বুঝে না আমি তো তোমাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ, জামালগঞ্জ বা সুনামগঞ্জে নাই, বাংলাদেশে এমন কিছু মানুষ আছে মসজিদে যায় কয় আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তো তোমারই ইবাদত করি, সেজদা তো তোমারই দেই। মাজারে গিয়া কয় বাবা তুমি ছাড়া তো কোনো উপায় নেই। মসজিদে আইসা কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার। দোকানে বইসা কয় দোকান না থাকলে খাইমু কি? এর মানে মুনাফিকি করে। এইগুলো হলো মুনাফিক। আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে সামনে রেখে বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে রাখ দিয়া কয়, আল্লাহ শুধু পুরুষদেরকে ডাক দেয় নাই, শুধু মহিলাদেরকে ডাক দেয় নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীদেরকে ডাক দিয়া কয়, ও আমার বান্দা বান্দীরা, ঈমান আনবা তো তাদের মতো ঈমান আনিও, তাদের মতো ঈমান আনিও যাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, ও বান্দারা ঈমান আনবা তো ওই সমস্ত সাহাবাদের মতো ঈমান আনিও যে সমস্ত সাহাবাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, যাদের উপরে আমি আল্লাহ খুশি, এমন সাহাবাদের মতো ঈমান আইনো। সাবধান, ওই নির্বুদ্ধের মতো ঈমান আইনো না, বুকাদের মতো ঈমান আইনো না। ওই আবু সুফিয়ান সহ, উকবা সাইবা সহ, উবাই ইবনে সুলুল সহ মুনাফিক যারা আছে এদের মতো ঈমান আইনো না, মুনাফিকদের মতো ঈমান আইনো না। যাই না রাইখো, মুনাফিকরা যে মুনাফিক তারা যে বুঝে না, এটাও তারা বুঝে না। ওরা যাদেরকে বলে বুকা, আসলে আবু বকর বুকা না, উমর বুকা না, উসমান আলী বুকা না, বুকা হলো ওই সমস্ত মুনাফিকরা যে মুনাফিকরা তাদেরকে বুকা বলে আওয়াজ তুলে। সমাজের মাঝে তাকায় দেখবেন, ভাই ভিতরে এই সাউন্ড একটু কমাচ্ছে, এখানে কোনো একটা সাউন্ড না তার বাড়ি দিয়ে একটু কমান, দূরে দেন সাউন্ড, ঘরে মানুষ বাড়লে সাউন্ড দিয়ে দেন, তো মানুষ কম, সাউন্ড একটু কমিয়ে দেন। আমাদের সমাজের মাঝে কিছু মানুষ আছে এরকম, দেখবেন সুদের টাকা খায়, নিজেরে আরো গর্বিত মনে করে, সুদ খাওয়ার পরে নিজেরে গর্বিত মনে করে, মদ খাওয়ার পরে নিজেরে গর্বিত মনে করে, আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ার পরে নিজেরে গর্বিত মনে করে। ছেলেটা অসৎ হয়ে গেছে, সমাজের মাঝে একটা মস্তান টাইপের হয়ে গেছে, এইটারে নিয়ে বাবা আরো গর্ব করে। অর্থাৎ সে যে পাগল এইটাও সে জানে না, সে যে বোকা এই কথাটাও সে জানে না। আল্লাহ কয় জানো, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও আমার বান্দারা ঈমান আনবা তো সাহাবাদের মতো আইনো। তাকায় দেখো আবু বকরের জিন্দেগির দিকে তাকাও, আবু বকরের জিন্দেগিতে কোনোদিন আমি আল্লাহর নাফরমানি করে নাই, আমার রসুলের অবাধ্যচারণ করে নাই। আমার রসুল যেভাবে বলছে আবু বকর ঠিক সেইভাবেই চলছে। উমরের দিকে তাকাও, যে উমর রহমাতুল লিল আলামিনের কাল্লা আনার জন্য উমর নিজে গিয়েছিল, নিজের কাল্লাটা দিয়া দিছে। আলীর দিকে তাকাও,
যে আলীরে বলা হয় শেরে খুদা আলী, যে আলীর জিন্দেগিতে কোনো দিন একটা সুন্নতের বরখেলাফ করে নাই। ওসমানের দিকে তাকাও, আমার সলক্ষ সাহাবাদের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম নিজের জীবনটারে উৎসর্গ করে দিছে আল্লাহর জন্য। আবু বকরের জিন্দেগিতে সম্পত্তির অভাব ছিল না, টাকা পয়সা বাড়ি গাড়ির কিচ্ছুর অভাব ছিল না। বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মক্কার ধনাঢ্য যারা ছিল তাদের মধ্য থেকে একজন। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী আবু বকর মক্কার যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা ছিল তাদের মধ্যে একজন ছিল যার ধন সম্পদের অভাব ছিল না, যার ব্যবসা বাণিজ্যের অভাব ছিল না, শুধুমাত্র একটাই, তা সে আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনার কারণে এমন একটা সময় চলে আসছে নিজের পরনের জামাটা পর্যন্ত নিজের ঘরে ছিল না। সুবহানাল্লাহ কইতেন না? একদিনের ইতিহাস সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, রহমাতুল লিল আলামিন নিজের হুজরা কানার মাঝে শুয়ে রইছে বা বইসা রইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়ে কয়, পয়গম্বর মাথাটা একটু বাহিরে দেখান, বাহিরের দিকে আনেন, উকি দেন। রহমাতুল লিল আলামিন নিজের কামরা থেকে মাথাটাকে একটু উকি দিল, বাহিরের দিকে নিল। কিতাবের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল লিল আলামিন মাথাটাকে একটু বাহিরে তাকাইবার পরে, বাহিরে দেওয়ার পরে জিবরাইল বলে, পয়গম্বর মসজিদের বারান্দার দিকে নজর দেন। রহমাতুল লিল আলামিন যখন মসজিদের বারান্দার দিকে নজর দিল, লক্ষ্য করে দেখে কে যেন সালার শর্ট পিন দিয়া, সালার শর্ট ওয়ালা কাপড় পিন দিয়া কে যেন নামাজ পড়ে। জিবরাইল বলে, পয়গম্বর তাকায় দেখেন তো ওই মানুষটাকে আপনি চিনেন কিনা, যে মানুষটা সালার শর্ট পিন দিয়া নামাজ পড়ে। রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া কয়, জিবরাইল তারে চিনি না মানে চিনব না কেন? মনে হয় যেন আমার আবু বকর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল তোমরা কি আমার আবু বকরকে চিনো? জিবরাইল জবাব দিয়া দে, পয়গম্বর আপনার আবু বকরকে শুধু আমি জিবরাইল একা চিনি না, আল্লাহর আসমান জমিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার আবু বকরকে চিনে। আপনার আবু বকর সালার শট পড়িয়া পড়িয়া যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ে। আসমান জমিনের সব ফেরেশতারা আবু বকরের নামাজের দিকে তাকায় রইছে। আল্লাহ তাআলা বলে, বান্দা ঈমান আনবি তো তাদের মতো ঈমান আনো, সেজদা দিবি একমাত্র আমি আল্লাহ রে, আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দিও না। বলেন তো সেজদার মালিক একমাত্র কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যায় না, যাবেও না। আমাদের রব আসমান জমিনের রব, বলেন তো কয়জন? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব আসমান জমিনের রব একজন, বলেন তো উনি কে? এ যুবক ভাই, সেজদার মালিক একমাত্র আল্লাহ। যদি কোনো বান্দা মসজিদে গিয়া আল্লাহরেও সেজদা দেয়, মাজারে গিয়া বাবারেও সেজদা দেয়, বুঝতে হবে নামদারি মুনাফিক মুশরিক। এ হলো নামদারি মুনাফিক। মুসলমান লেবাসে চলে আসলে ও মুনাফিক ও মুশরিক। মুশরিকটা আমি বলতে চাই না, বড়রা বলবে, আমি বলি মুনাফিক। কারণ মুনাফিক তো তারাই কয় যে এইখানে এক জায়গায় বলে এক কথা, আরেক জায়গায় বলে আরেক কথা। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, মুনাফিকদেরকে চিনতে চাইলে দেখবা মুনাফিকরা এক এক জায়গায় এক এক কথা কইব। এই জায়গায় দাঁড়ায় বলবে এক কথা,
আরেক জায়গায় দাঁড়ায় বলবে আরেক কথা, কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ বলে জানো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা হবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে। শুধু জাহান্নামে দেওয়া হবে তাই না, জাহান্নামের নিম্ন স্থলে তল দেশে যার নিচে আর কিচ্ছু নাই। আল্লাহ অন্য জায়গায় বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলে জানো জাহান্নামের আগুনটা প্রজ্বলিত আগুন, আল্লাহর দেওয়া প্রজ্বলিত আগুন। ওই জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, তাফসীরে নূরুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় জাহান্নামীদের আগের হাত বাঁধা হবে, পা বাঁধা হবে। জাহান্নামীদের হাতগুলি বাঁধা হবে, পা বাঁধা হবে। হাত পা বাঁধিয়া বাঁধিয়া ওকে একটা সিন্দুকের ভিতরে ভরা হবে। ওই সিন্দুকটা পরে আবার আরেকটা সিন্দুকের ভিতরে ভরা হবে। প্রথম সিন্দুক তালা লাগিয়ে দেওয়া হবে, পরে দ্বিতীয় সিন্দুকের ভিতরে ভরা হবে। ওই সিন্দুকটারও তালা লাগিয়ে দেওয়া হবে। রহমাতুল লিল আলামিনের মুফাসসিরিনে কেরাম জানায় দেয় জানো দ্বিতীয় সিন্দুকের ভিতরে ভরার পর এই সিন্দুকটারে জাহান্নামের আগুনের মাঝে ফেলে দেওয়া হবে। আল্লাহ কয় জানো ওই জাহান্নামটা মুনাফিকদের জন্য, নাফরমানদের জন্য, যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, যারা টুপি নিয়ে ষড়যন্ত্র করে, যারা ধর্ম নিয়ে ষড়যন্ত্র করে, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে, যারা চায় দুনিয়াতে হুজুরদের থাকতে দিব না, যারা চায় দুনিয়াতে একরকম চললে হলো, নামাজ লাগে না, রোজা লাগে না, তাসবিহ তাহলিল লাগে না, পর্দা লাগে না, হালাল হারাম মানা বাসা দরকার নাই, লাগে না। আল্লাহ কয় এই নাফরমানগুলি রে আমি আল্লাহ এই সিন্দুকের ভিতরে বইরা জাহান্নামের তলদেশে ফেলে দিব। ওরা কোনো দিন ওই স্থান থেকে বাহির হতে পারবে না। আল্লাহ কয় সাবধান, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় বান্দা সাবধান, ঈমান আনবি তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আন। সাবধান, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যারা বলে তারা নির্বুধ ওদের মতো ঈমানওয়ালা হইও না। কেন জানো আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওই মুনাফিকরা যে তারা যে মুনাফিক, তারা যে নাফরমান, তারা যে কপাল পোড়া, এইটা তারা বুঝে না। তারা যে বুঝে না এইটাও বুঝে না। দেখেন এক পাগল আছে, এক ধরনের পাগল, যে পাগল হ্যাঁ এটাও জানে না। জানি না আমার কথাগুলি আপনারা বুঝতেছেন কিনা। পাগল যে পাগল এটাও পাগলে বুঝে না। পাগলে খেটা গেছে আমি তো বালা। দেখেন যারা সুদ খায় হেরা যে এটা হারাম এটা বুঝছেও বুঝে না, খেটা গেছে এটা ইন্টারেস্ট। যারা ঘুষ খা এরা দেখবেন এখন ঘুষ খাওয়াটা যে এরা হারাম এটা বুঝছে, এরা বুঝেই না, না বুঝার বান্দরে। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা ঈমান আনবি তু মদিনাওয়ালার ঈমানের মতন ঈমান আন, ঈমান আনবি তু সাহাবাদের ঈমানের মতো ঈমান আন। পর্দা করবি তু ফাতেমাতুজ জোহরার মতো পর্দায় থাকো। আল্লাহ আল্লাহ জিকির করবা তো বিলালের মতো জিকির করো। তোমার জিকির এত বাড়ায় দাও, এত বাড়ায় দাও, তোমার জিকিরের তালে তালে যেন দুনিয়াবাসী সব কিছু জিকির করে। তোমার জিকির শোনার পরে যেন মানুষ তোমার পাগল খায়। এ বান্দা সাবধান, নাফরমান হইও না, নাফরমান হইও না, মুনাফিক হইও না, বেনামাজি হইও না, বেরোজগার হইও না, সুদখোর ঘুষখোর আঞ্জা দিয়া গাঞ্জাখোর হইও না। হইবা তো ভয়ঙ্কর আযাব তোমার জন্য অপেক্ষার প্রহর গনছে। ওদের মতো না হইয়া আমি আল্লাহরে যারা মানছে, আমি আল্লাহর জন্য যারা জীবনটারে উৎসর্গ করে দিছে তাদের মতো ঈমানওয়ালা হও। দুনিয়াতে আমি আল্লাহ সম্মান বাড়াবো, পরকালে আমি আল্লাহ জান্নাতি বানায় দিব।
দেখেন না সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ঈমান। আপনারা জানেন পয়গম্বরের একজন ছোট্ট আশিক রাসূল ছিল, যার বয়স 8 থেকে 10-এর মাঝামাঝি, যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একজন সাহাবী তালহা। বয়স ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বয়সটা সর্বোচ্চ 10, আরো কম হবে, সর্বোচ্চ 10। ছোট্ট সাহাবী তালহা রহমাতুল লিল আলামিনের সামনে আয়েশা বসছে। বসার পরে পয়গম্বরকে ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি কিন্তু আপনারে ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? ছোট্ট একজন সাহাবী, ছোট্ট একজন বাচ্চা মানুষ রহমাতুল লিল আলামিনের সামনে আয়েশা বলে, নবী আমার আমি আপনারে ভালোবাসি, ভালোবাসি। রহমাতুল লিল আলামিন বলে, কতটুকু ভালোবাসো, কেমন ভালোবাসো? বলে, ও রহমাতুল লিল আলামিন আপনি যতটুকু ভালোবাসা চান এতটুকুই আমি আপনারে ভালোবাসি। নবীজি বলে, তোমার বাবার চাইতে আমারে বেশি ভালোবাসতে হবে। সাহাবী কয়, আমার বাবার চাইতে আপনারে বেশি ভালোবাসি। ও সাহাবী তোমার মায়ের চাইতে আমারে বেশি ভালোবাসতে হবে। হ নবী, মায়ের চাইতে বেশি আপনারে ভালোবাসি। সাহাবী রে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীরে ভালোবাসতে হবে। ছোট্ট তালহা বলে, পয়গম্বর দুনিয়ার সব কিছুর চাইতে আপনারে ভালোবাসি। নবী বলে, সাহাবী তোমার নিজের জীবনের চাইতে আমার বেশি ভালোবাসতে হবে। ছোট্ট সাহাবী তালহা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, ওই আল্লাহর নামের কসম কাটলাম যার হাতে আমার জান, আল্লাহর সাক্ষী রেখে বলছি আমি আমার জীবনের চাইতে আপনারই বেশি ভালোবাসি। পয়গম্বর বলে, তোমারে পরীক্ষা করলে টিকতে পারবানি? আমার কথা বুঝেননি আপনার? ছোট্ট সাহাবী রে পয়গম্বর বলে, সাহাবী আমি যদি তোমারে পরীক্ষা করি তুমি টিকতে পারবানি? ছোট্ট সাহাবী তালহা বলে, পয়গম্বর আপনি যে কোনো পরীক্ষা আপনার ইচ্ছা আমারে করেন, ইনশাআল্লাহ আছি। রহমাতুল লিল আলামিন বলে, ও তালহা দাঁড়াও, আমার পাশে একটা তরবারি আছে, তরবারিটা হাতে লও। নবী বলতে দেরি, দাঁড়ায়া তরবারিটা হাতে নিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? ছোট্ট সাহাবী তালহা তরবারিটা হাতের মাঝে লইয়া বলে, নবী আমার বলেন কি করা লাগবে? আল্লাহর নবী পরীক্ষামূলক ভাবে ডাক দেয়া কয়, তালহা যাও যাও, ওই তরবারিটা লইয়া তোমার বাবার কাছে যাও, তোমার বাবার কাল্লাটা আমার কাছে নিয়ে আসো। তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে আমার বেশি ভালোবাসো, তুমি যদি নিজের বাবার চাইতে মার চাইতে আমার বেশি ভালোবাসো, আমি নবীর মন চায় তোমার বাবার কাল্লাটা তোমার হাতে আমার হাতে আইনা দাও। রহমাতুল লিল আলামিন কথাটা বলতে দেরি হইছে, ছোট্ট সাহাবী তালহা তরবারি নিয়ে দিতে দৌড় দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? রহমাতুল লিল আলামিন তো কারো কাল্লা নিজের কাছে আনার জন্য, নিজের হাতে আনার জন্য আসে নাই। আপনার আমার নবীর আগমন তো দুনিয়াবাসী সব মানুষদের কাল্লাগুলি আল্লাহর কুদরতি পায়ে নত করার জন্য আসছে। নবী তো কারো কাল্লা আনার জন্য আসে নাই। ছোট্ট সাহাবী তালহারে পরীক্ষামূলক ডাক দিয়া কই, তালহা যাও, তোমার বাবার কাল্লাটা আমার কাছে নিয়ে আসো। এ যুবক ভাই, আমরাও কিন্তু আওয়াজ দেই আমাদের জীবনের চাইতে বেশি নবীরে ভালোবাসি। কি কোন আপনারা? আমাদেরও তো স্লোগানটা এমনই হওয়া চাই, আমার নিজের জীবনের চাইতে বলেন তো কারে বেশি ভালোবাসি? যারা সামনে আছেন আওয়াজ দিয়ে বলেন তো, আমার জীবনের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন না, জীবনের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? আমার জীবনের দাম বেশি না খতমে নবুয়তের দাম বেশি?
এ যুবক ভাই শুধু নবীরে ভালোবাসি ভালোবাসি আওয়াজ দিলেই হবে না। রহমাতুল লিল আলামিন কয় জানো যদি কোনো বান্দা নিজের গালের মাঝে বেলিটটা লাগায় ওই বান্দাটা যেন আমার কলিজার মাঝে বেলিটটা লাগায় দিল। যে ব্যক্তিটা দাড়ি কাটে ওই ব্যক্তিটা যেন নবীর কলিজাটারে কাইটা লাইলো। এ যুবক ভাই ভালোবাসি ভালোবাসি চিল্লায় জীবন দেয়া লাভ নাই। পারো তো নবীর ভালোবাসা নবীর সুন্নত দাড়িটা ধরো, নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়া নবীর প্রত্যেকটা সুন্নত গুলিরে কুইজা কুইজা বাহির কইরা কইরা আমল করো। ভালোবাসি চাপা দেওয়া লাগবে না, আমলেই পরিণত হয়ে যাবে। আমাদের সমাজে অনেক সাফাবাজি প্রেমিক আছে। প্রেমিক কয় তোমারে তো ভালোই বাসি, কাজে গেলে টাসটা শেষ নাই। আজকে যদি আমরা এই কথাটা স্লোগান দিই নবীরে ভালোবাসি, আমার সামনে যখন খতমে নবুয়ত নিয়ে টানা হেসরা করা হবে কেমনে ছাড়বো? যদি সাইরা দেই নবীর ভালোবাসার প্রমাণ হবে না। আজকে যদি আমরা আওয়াজ দিই নবীরে ভালোবাসি, আমার নবীরে নিয়ে আমার সামনে সমালোচনা করবে, আমি চুপ থাকবো, এটা ভালোবাসা হতে পারে না। নবীর ভালোবাসা নবীর মর্যাদা আওলাদে রাসূল যারা আছে তারা ইনশাআল্লাহ বর্ণনা করবে। ছোট্ট সাহাবী তালহা ডাক দিয়া কয় নবী আমার আপনি বলছেন বাবার কাল্লান দান দেরি নাই দৌড়। রহমাতুল লিল আলামিন তার দৌড়ের অবস্থা দেখে বুই জ্বালাইছে এত আশিক এত পাগল বাবার কাল্লা না নিয়ে আমার সামনে আসবে না। রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় তালহা আয়া আর যাওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না, যেই জন্য তোমারে দিয়েছিলাম সেই পরীক্ষা হয়ে গেছে। তালহারে বুই জ্বালাইছি আমার যে তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো। ছোট্ট সাহাবী তালহা রহমাতুল লিল আলামিনের কাছ থেকে বিদায়। কয়েকদিন যেতে না যেতে তালহা অসুস্থ হয়ে গেল, সখরাত্রত অবস্থায় মরণাপন্ন অবস্থায়। পয়গম্বরের কানে আওয়াজ ও নবী আমার আপনার আশিকে রাসূল ছোট্ট সাহাবীটা বেশি অসুস্থ, সখরাত্রত অবস্থায় আছে, মরণাপন্ন অবস্থায় আছে। রহমাতুল লিল আলামিন কয় সাহাবায়ে কেরাম চলো আমার ছোট্ট সাহাবী তালহারে আমার দেখতে হবে, তার জন্য সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এ যুবক ভাই কতই না ভাগ্যবান ওই মানুষগুলি, কতই না ভাগ্যবান যাদের জন্য নবী নিজে দোয়া করে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তো ভাগ্যবান। রহমাতুল লিল আলামিন সলক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আমাদেরকে বন্ধু বলে ডাক দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এ যুবক ভাই সমাজের মাঝে দেখবা ফাতি নেতার অভাব নাই, ফাতি নেতার অভাব নাই। ওইটা যেইটা বাদ খাই তো বাদ পাই না, কয় আমার সিনস কিতা অমুক মেম্বারের সাইমসা না আমি অমুক মেম্বারের সাইমসা এর লেগে হে কাপড় টলারা দিয়া আমার সিনস কেন কই যে মেম্বার আছে, ওই যে এমপি আছে, এমপির বন্ধুর ঘরের বন্ধুর ঘরের বন্ধুর ঘরের বন্ধু না আমি এত দূরে আইসা বন্ধু। এ যুবক ভাই এইটার নিয়ে যদি গর্ব করতে পারো একটা বার কি এই গর্বটা করতে পারো না? আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আজ থেকে আরো 1400 বছর আগে আমাদেরকে ডাক দিয়া গেছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা আমার যারা আমি নবীর না দেখা আমার উপরে ঈমান আনবে, আমার জন্য জীবন বাজি রাখবে, আমার সুন্নতগুলির আঁকড়ে ধরবে, ওই সমস্ত মানুষগুলি হলো আমি নবীর বন্ধু। এটা নিয়ে গর্ব করো পারো তো? চাল চোর ডাইল চোর গম চোর বাটপার সিটার আঞ্জা দেয়া গাঞ্জা খা এই বন্ধু বানায় গর্ব করে বেহায়া কোথাকার একটা বার চিন্তা করে না এদের এই সবটি নাফরমান। একমাত্র নেতা হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেতা, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নেতার 63 বছর জিন্দেগিতে একটা
একটাও মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ কইতেন না? 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। ওই নেতারে বাদ দিয়া চাইল চুরু, ডাইল চুরু, গম চুরু, অন্যের লাইল খাইতে নিজের সম্পত্তি বড় করে, ঘুষ না খাইলে তো ঘুমাইতেই পারে না, এইটি দেখো না আমার নেতা। আল্লাহ আমাদেরকে বুঝ দেব, কন্যা আমিন। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইলে মাফ করে দেন, কিচ্ছু করার নেই। রহমাতুল্লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম চল, সাহাবায়ে কেরামদেরকে লইয়া রহমাতুল্লিল আলামিন দিনের বেলা তালহার বাড়িতে চলে আসছে। তালহার তখন জ্ঞান নাই, অসুস্থ, জ্ঞান হারিয়ে ফেলছে। রহমাতুল্লিল আলামিন তালহার মাথায় হাতটা বুলায়া আল্লাহর কাছে দোয়া করে চলে গেছে। যখন চলে যায় রহমাতুল্লিল আলামিন বলে গেছে, ও তালহার বাবা শুনো, আমি নবী বিদায় নিলাম, চলে গেলাম। আমার তালহা যদি মারা যায়, তালহার সংবাদটা, মৃত্যুর সংবাদটা আমারে দিও। আমি নবী নিজে আইসা তার জানাজার ইমামতি করব। ও তালহার বাবা, আমার তালহা যদি মারা যায়, আমার সংবাদ দিও। আমি নবী নিজে আমার তালহার জানাজার ইমামতি করব, নিজে তার লাশ নিয়ে অন্ধকার কবরে নামব। বলেন তো, নবীজি যদি কোনো অন্ধকার কবরে নামে, এই কবরে কি আযাব হইতে পারে? আপনারা শুনছেন, এইটা হলো মহিলা মাদ্রাসা। মহিলাদের মধ্য থেকে আমাদের একজন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমাতুল্লিল আলামিন একদিন কামরার ভিতরে ঢুকছে। খাদিজা কান্দে। ও খাদিজা, কাঁদো কেন? আমি কি তোমারে কোনো কষ্ট দিলাম? বলে না। কেন কাঁদো? খাদিজা ডাক দেয়া কয়, নবী আমার, আমি দুনিয়ার কোনো কষ্টের জন্য কাঁদি না, দুনিয়ার কোনো কষ্টের জন্য কাঁদি না। আমি চাই, আমি কাঁদি শুধুমাত্র অন্ধকার কবরের আযাবের ভয়ে কাঁদি। অন্ধকার কবরের আযাব আমার পক্ষে সহ্য করা সম্ভব না, ওই আযাবটার ভয়ে আমি কাঁদি। নবী বলে, খাদিজা, কি করলে তোমার কান্না থামবে বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর, আপনি কথা দেন, আপনি নিজে আমার লাশটারে নিয়ে কবরের ভিতরে নামবেন। সুবহানাল্লাহ কইতেন না? ও নবী আমার, আপনি কথা দাও, আপনি নিজে আমার কবরের ভিতরে নামবা, নামার পরে কবরের চতুর্দিক দিয়া একটা চক্কর দিবা। আমার মন বলে গো, আপনি যদি আমার কবরে নাইমা যান, এই কবরে জাহান্নামের ফেরেশতা আসা সম্ভব না। তালহার ব্যাপারে রাসূল বলে গেল, ও তালহার বাবা, আমি নবীর সংবাদ দিও, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব। আমি নবী নিজে তার লাশটারে নিয়ে কবরে নামবো। কতই না ভাগ্যবান তালহা। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, রহমাতুল্লিল আলামিন চলে যাওয়ার পরে তালহার জ্ঞান ফিরে আসছে। তালহার জ্ঞান ফিরে আসার পরে তালহা চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কয়, বাবা, আমি যে অসুস্থ আছি, মরণাপন্ন অবস্থায় আছি, এই সংবাদটা কি আমার নবী শুনে নাই? ও বাবা, আমি যে অসুস্থ, আমার নবীর কি আমার অসুস্থতার খবরটা দেও নাই? তালহার বাবা বলে, দিলাম, নবীর সংবাদটা দিছি। বলে, আমার নবী কি আমার দেখতে আসে নাই? সুবহানাল্লাহ কইতেন না? তালহার মন বড় বিশ্বাস, আমি আমার নবীরে যেমন ভালোবাসি, আমার নবীও আমারে তেমনই ভালোবাসে। আমি অসুস্থ কথাটা শুনলে আমার নবী বাসায় থাকবে না, দেখতে আসবে, কারণ নবী আমারও ভালোবাসে। এ যুবক ভাই, মদিনাওয়ালা আমাদেরকে জানায় গেছে, উম্মতেরা রে, দুনিয়ায় থাকতে আমি নবীর সুন্নতগুলি আঁকড়ে ধরো, নবীর সুন্নতগুলি আঁকড়ে ধরো।
উম্মতেরা দুনিয়ায় যদি তোমরা আমারে ভুলো না, দুনিয়াতে তোমরা আমারে ভুলো না, তোমরা দুনিয়াতে আমার স্মরণ রাখতে গিয়ে আমার উপরে দুরূদ পড়ো, আমার সুন্নতগুলি আঁকড়ে ধরো, আমি নবী ওয়াদা দিলাম হাসরের দিন তোমারে ভুলবো না। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় তোমরা দুনিয়াতে আমারে ভুলবা না, আমি নবী আখিরাতে তোমারে ভুলবো না। হাদিসের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল লিল আলামিন হাসরের দিন হাতটা বাড়ায়া ডাক দিবে, আমার উম্মতেরা কই, আমার আশিকে রাসূলরা কই, আজকের এই বিপদের দিনে তোমাদের পাশে কেউ নাই, আমি নবী আছি, হাত বাড়ায়া দাও। হাতটা বাড়ায়া দিলাম, তোমরা হাতে ধরো, তোমাদেরকে হাতে ধইরা নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় দিই। এ যুবক ভাই, একটা কথা খেয়াল রাখো, আজকে যে সমস্ত নেতাদের জন্য জীবন বাজি রাইখা রাজপথে স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সুর বাটপার সিটারটির চরিত্র সার্টিফিকেট দাও, যাই না রাইখো এই চরিত্রহীনাওয়ালারা সার্টিফিকেট দিলে চরিত্রওয়ালা হইতো না। এদের জন্য জীবন বাজি রাইখা লাভ নাই, কারণ ওরা হাসরের দিন তোমার এক সুতা উপকার করতে পারবে না। পারো তুই একটা স্লোগান দিও, আমার নবীর চরিত্র পৃথিবীর সব কিছুর চাইতে পবিত্র, এই স্লোগানটারে দিয়া নবীর আদর্শের মালাটারে গলায় পড়িয়া নবীর সুন্নত গুলিরে আঁকড়ে দইরা জিন্দিগিটা কাটায়। হাসরের দিন আমার নবী বলবে, দুনিয়ায় আমারে বলো নাই, আজকে তোমারে আমি বলবো না, আসো হাতে দইরা আল্লাহর জান্নাতে ঢুকায় দে। এর ছাড়া উপায় নাই তো, সেই দিন উপায় নাই, যাই করেন উপায় নাই। আজকে ল্যাংড়া বাবা, কালা বাবা, দলা বাবা, সাইল চুল, ডাই চুল, যত কিছুই কর, একটাও কাজে আসতো না, একমাত্র নবী ছাড়া কেউ পাশে থাকবে না। সেই তালহা বলে, বাবা আমারে কি নবী দেখতে আসে নাই? বলে, আসছে তো। ও বাবা, আমার নবী কি আমার জন্য কিছু বলে যায় নাই? বলে, হ তালহা, তোমার নবী আসছিল, তোমার দিকে দোয়া কইরা গেছে, বইলা গেছে। বাবা, আমার নবী আমার জন্য কি বইলা গেছে আমারে বলো। নবীজি ডাক দিয়া কয়, তালহা, তোমার নবী বইলা গেছে তুমি মারা গেলে তোমার ইন্তেকালের খবরটা যেন তোমার নবীরে দেই। তোমার নবী নিজে আইসা জানাজার ইমামতি করবে, তোমার লাশ লইয়া অন্ধকার কবরে নামবে। বলেন তো, এমন ভাগ্য যদি আপনার আমার হয়, কপালটা কতই না ভাগ্য হইতো না তো, শেষ নবী তো নাই। এই ভাগ্য যার হয়, কপালদার কতই না ভালো। দেখেন আশিকে রাসূলটা তখন কেমন জবাব দেয়, ডাক দেয়া কয়, বাবা, আমার নবী নিজে যে আমারে ভালোবাসে এইটা প্রকাশ করে গেছে। তবে গো বাবা শুনো, আমার নবী আমারে যতটুকু ভালোবাসে এর চাইতে আমি আমার নবীরে ভালোবাসি বেশি। ও বাবা শুনো, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমার মৃত্যুর সংবাদটা নবীরে দিও না। আমি রাত্রিবেলায় মারা গেলে মৃত্যুর সংবাদটা নবীরে দিও না। আমি যদি দিনের বেলা মারা যাই, এই সংবাদটা আমার নবীরে দিও। সাবধান, রাত্রিবেলায় মারা গেলে নবীরে সংবাদ দিও না। তালহার বাবা বলে, এটা কোন কথা? নবী বলছে তোমার ইন্তেকালের খবর দিতাম, তুমি কেউ দিতাম না, বিষয়টা কি? তালহা ডাক দিয়ে কই, বাবা, আমি আমার নবীরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? ও বাবা, নবীর মসজিদ থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে রাস্তাটা পাহাড়ি এলাকা, আসার রাস্তাটা পাহাড়ি এলাকা, চতুর্দিক দিয়া দুশ্মনদের বাড়িঘর আছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের বাড়িঘর আছে। ও বাবা,
আমি তো আমার নবীরে ভালোবাসি, এর মানে এইটা না নবীরে কোনো দুশ্মনের মোকাবেলায় দাঁড় করায় দিব। ও বাবা, আমি রাত্রিবেলায় মারা গেলে খবরটা এই জন্য দিও না। আমার নবী মসজিদ থেকে আমার বাড়ি পর্যন্ত আসবে আবার যাবে, জানি না কোনো দুশ্মন আমার নবীরে অ্যাটাক করে কিনা, আক্রমণ করে কিনা। ও বাবা, আমার নবীরে যদি কোনো দুশ্মন আক্রমণ করে, আমার নবীরে যদি কোনো দুশ্মন একটা পাথর দিয়ে ঢিল মারে, বাবা আমার নবীরে যদি কোনো দুশ্মন একটা ফুল দিয়ে ঢিল মারে, আমি কবরে শুয়ে বরদাস্ত করতে পারব। ও বাবা, আমি আমার নবীরে এতটুকু ভালোবাসি, কোনো দুশ্মনের সামনে দাঁড় করাইতে আমি পারবো না। আমার নবী না আসলে যদি 25,000, আচ্ছা 25 শেষ করে নেব। আমার নবী না আসলে যদি আমার জাহান্নামে দিয়া দেয়, আপত্তি নাই, জাহান্নামে জ্বলবো। এরপরেও আমার নবীর আইনা কোনো দুশ্মনদের হাতে আক্রমণে আক্রমণিত হবে আমি সাহাবী চাই না। আল্লাহর খেলা বোঝা বড় কঠিন। তালহা রাত্রিবেলায় মরে গেল, তার বাবা নিজে গোসল করায়া কাফন দাফন শেষ করলো, জানাজা শেষ করলো। ফজরের নামাজ যখন সময় হয়ে গেছে, রহমাতুল লিল আলামিন তালহার বাবারে ডাক দিয়ে কয়, তালহার বাবা বলো আমার ছোট্ট সাহাবী তালহার কি অবস্থা, আমারে বলো। ছোট্ট সাহাবী তালহার কি অবস্থা বলো। বাপটা ডাক দেয়া কয়, নবী আপনার আশিকে রাসূলটা তো দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছে। নবী কয়, সাহাবায়ে কেরাম চলো আমরা সবাই যাব, তালহারে গোসল দিব, কাফন পরাবো, জানাজার ইমামতি আমি করব, দাফন নিজের হাতে দিব। তালহার বাবা কয়, নবী আর যাওয়া লাগবে না, তালহারে রাত্রিবেলায় দাফন কইরা লাইছি। নবী কয়, কেন দাফন করলি? আমি না বললাম আমার সংবাদটা দেওয়ার জন্য। তালহার বাবা কয়, নবী আমার, আমি তো চাইছিলাম আপনার সংবাদ দিতাম, কিন্তু কেমনে দিব? আপনার আশিকে রাসূলটা ওসিয়ত করে গেছে, সে যদি রাত্রিবেলায় মারা যায় আপনারে যেন তার মৃত্যুর সংবাদটা না দেয়। তার ওসিয়তটা রাখতে গিয়া আমি আপনারে রাত্রিবেলা মৃত্যুর খবরটা দিতে পারি নাই, তবে নবী তারে রাত্রি দাফন করে দিলাম। নবী কয়, চল আমার আশিকে রাসূলটার কবর জিয়ারত করব। কবরের পাশে দাঁড়ায়া রহমাতুল লিল আলামিন দুইটা হাত উঠায় আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার আশিকে রাসূল তালহার প্রতি আমি নবী সন্তুষ্ট হয়ে গেছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ কয়, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এ জামালপুরের ও জামালগঞ্জের মুসলমান, ইমান আনবা তো সাহাবাদের মতো ইমান আনো, ইমান আনবা তো পূর্বপুরুষদের মতো ইমান আনো, আল্লাহ ওয়ালাদের দেখা দেখা জিন্দেগিটা চালাও। আল্লাহ আমাদের সবাই রে সাহাবাদের ইমানের মতো